তো জিলেট 2025। তো সবাই কিন্তু আমাকে অনবরত বলে যাচ্ছ যে দাদা জিলেট 2025 কি আদৌ কিন্তু হবে আমাদের? ঠিক আছে, এখনো এখনো কিন্তু তোমাদের কিন্তু কোনো ধরনের কিন্তু আপডেট কিন্তু এখনো পর্যন্ত ডাব্লিউবিজেই তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। ঠিক আছে, তো কেন এই ডিলেটা হচ্ছে? তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে, তোমার যে নেক্সট এক্সাম ডেট সেটা তোমাদের কবে হতে পারে, পুরোটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি কথা বলবো। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো তুমি যদি এখনো পর্যন্ত না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছো, ডেসক্রিপশন বক্সের লিংক আছে, সেখান থেকে যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছো। তোমার মতো 3-4 হাজার জন স্টুডেন্ট, প্রায় হাজার হাজার স্টুডেন্ট কিন্তু সেই গ্রুপে জয়েন আছে। তো তুমিও কিন্তু ওই গ্রুপে কিন্তু জয়েন করে যাও, তাহলে তুমি কিন্তু তাদের মতো কিন্তু কাছে থাকতে পারবে, হেল্প পাবে, অনেক কিছু আপডেট সেখানে কিন্তু আমি করে দিই। ঠিক আছে, তো এখানে প্রথমে বলার যে এখানে হচ্ছে কি জন্য তোমাদের হচ্ছে লেট হচ্ছে। ঠিক আছে, লেটটা হচ্ছে কি জন্য? লেটটা হচ্ছে তোমাদের মেনলি ওবিসি কেসের জন্য। ঠিক আছে, ওবিসি কেসের জন্য। তো যারা জানো না আমি বলে দিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেস চলছে। ঠিক আছে, মানে কারা ওবিসি নয় কারা ওবিসি সেটার জন্য একটা কেস চলছে। ঠিক আছে, কারণ 2011 সালে আমাদের যে কারেন্ট যে সরকার আছে, তারা হচ্ছে ওবিসি কে দুভাগে ভাগ করে দেয়। একটা করে ওবিসি এ, ঠিক আছে, আরেকটা করে হচ্ছে ওবিসি বি। ঠিক আছে, তো ওবিসি এ তে কি হয়, যত মুসলিম আছে সবাই কিন্তু ওবিসি এ দিয়ে দেয়। তো এখন হচ্ছে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে ওবিসি এ কেন করা হয়েছে, কারণ কোনো রাজ্যেই ওবিসি এ মানে ধর্মের ভিত্তিতে কোনো কাস্টকে ডিভাইড করা হয়নি। ঠিক আছে, তো এখানে ওবিসি দের জন্য টোটাল কিন্তু 17% কিন্তু সিট কিন্তু সংরক্ষণ থাকতো, যেখানে হচ্ছে আমাদের বর্তমান সরকার ওবিসি এ মানে যারা মুসলিম আছে আর ওবিসি বি যারা মানে আদার আদার যে কাস্টের আছে তাদের মধ্যে কিন্তু 17% টাকা ভাগ করা হয়, যেখানে 10% দেয় মুসলিমদের মানে ওবিসি এ কে, এবং 7% দেয় বাকি আদার যে কাস্ট আছে তাদের। তো এটা নিয়ে এখন ঝামেলা চলছে। তো এর রায় যতদিন না দিচ্ছে কোনো কিন্তু কলেজের কিন্তু অ্যাডমিশন বাগেরা কিন্তু শুরু করতে পারছে না। ঠিক আছে, কারণ কার ভিত্তিতে শুরু করবে এটাও একটা চিন্তার বিষয়। ঠিক আছে, সবাই তো ওবিসি নয়, অনেক ফেক জনকে কিন্তু ওবিসি কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই নিয়ে কিন্তু ঝামেলা চলছে, এই নিয়ে কিন্তু হচ্ছে রাজ্য সরকারের সাথে আমাদের সুপ্রিম কোর্টের কিন্তু একটা মানে একটা খুবই একটা খারাপ কিন্তু অবস্থা কিন্তু চলছে। ঠিক আছে, কিন্তু কারেন্টলি একটা খবর আমি যেটা শুনতে পেয়েছি, ঠিক আছে, খুবই শীঘ্রই কিন্তু তোমাদের এই ওবিসি কেসের কিন্তু ফাইনাল কিন্তু রেজাল্ট কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা পজিটিভ যে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু খুবই কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। ঠিক আছে, এবারে এই তো হয়ে গেল ফর্ম ফিল আপ হচ্ছে শুরু হবে, কিন্তু দাদা ফর্ম ফিল আপটা শুরু হবে কবে? ঠিক আছে, তো আমার যতটা মনে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে হতে কিন্তু এখানে 25শে জুন কিন্তু পেরিয়ে যাবে। ঠিক আছে, 25শে জুন থেকে 30শে জুনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে পারে, অ্যাকর্ডিং টু আমার ইনফরমেশন। ঠিক আছে, এবারে তোমাদের একটা জিনিস বলে দিই, ডাব্লিউবিজেই এর কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে, এবারে ফর্ম ফিল আপটা কেন শুরু করে দেওয়া উচিত? ঠিক আছে, আমরা প্রতি বছর কিন্তু ওবিসি এনসিএল দিয়ে কিন্তু সবাই কিন্তু ভর্তি হচ্ছে। ঠিক আছে, ওবিসি এনসিএল হচ্ছে মানে যারা কেন্দ্রের মতে যারা হচ্ছে এখানে ওবিসি তাদেরকে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, যেটা আমাদেরকে বিডিও অফিস বা এসডি অফিসের যে বানাতে হয়। ঠিক আছে, তো ওবিসি এনসিএল এর ভিত্তিতে কিন্তু তোমাদের কিন্তু এখানে ভর্তিটা কিন্তু শুরু করে মানে যে এক্সামের ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু করে দেওয়া উচিত আমার মতে। ঠিক আছে, বিনা লেট করে। কিন্তু জানি না ডাব্লিউবিজেই কেন এখানে লেট করছে এত। ঠিক আছে, লেট করে একটাই কারণে ওবিসি বেসের ডিলে, ওবিসি কেসের জন্য ডিলে হচ্ছে। বিভিন্ন রিক্রুটমেন্ট কলেজে ভর্তি, নর্মাল গ্রাজুয়েশন ডিগ্রিতে ভর্তিও কিন্তু তোমাদের কিন্তু এখানে ডিলে হচ্ছে। কিন্তু আমার মতে বলে তোমাদের কিন্তু ওবিসি এনসিএল দেখে কিন্তু এখানে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করা অ্যাটলিস্ট শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। আমার প্রেডিকশন অনুযায়ী এখানে 25শে জুন থেকে 30শে জুন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়া উচিত, না হলে আর কবে শুরু হবে? কারণ হচ্ছে এই যারা হচ্ছে এখন বর্তমানে তোমার ধরো এক্সাম এক্সাম শেষ হচ্ছে, এক্সাম শেষ হয়ে যারা হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে জিরেট দিয়ে, তোমার সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা এখন তোমাদের যদি না ফর্ম ফিল আপ হয়, এক্সামই হয়, দিয়ে তোমার ভর্তি হবে, এটা ভর্তি হতে হতে 3-4 মাস হয়ে যাবে। তাহলে তোমরা হচ্ছে সেই সেমিস্টারে ভর্তি হবে কখন? তাই না? তোমরা ধরো সেমিস্টারে ভর্তি হয়েছো, 10 দিন পর দেবে তোমাদের পরীক্ষা চলে এসেছে, তো সবাই তো সাপ্লি খেয়ে যাবে, তাই না? যারা জিলেট দিয়ে ভর্তি হবে সবাই সাপ্লি খেয়ে যাবে এরকম। তো এটা করা কিন্তু একদমই কিন্তু মানে খুবই খারাপ একটা কাজ হচ্ছে, কারণ তোমরা সবাই জানো এখন বিটেক এর পরীক্ষা চলছে। মানে বিটেকে এখন যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ছে তারা সেকেন্ড ইয়ারে উঠে যাবে, সেকেন্ড ইয়ারে উঠলে তাদের কিন্তু এখানে এক্সাম মানে ক্লাস টেস্ট বাগেরা শুরু হয়ে যাবে। এবার তোমাকেও তো ক্লাসে জয়েন করতে হবে, তাই না? তোমার এখন এক্সামই হয়নি, এক্সাম হবে, র্যাঙ্ক কার্ড আসবে, চয়েস ফিলিং হবে, দিয়ে তুমি কলেজ কাউন্সিলিং হবে, কলেজ পাবে। এই করতে করতে তো প্রায় 3-4 মাসের খেলা না? তো এটা পুরোপুরি একটা কিন্তু খারাপ কাজ করছে বলতে পারো আমাদের বর্তমান সরকার বলো
আর আমরা ডাব্লিউবিজেই বলো, ঠিক আছে? ডাব্লিউবিজেই হোক কি করবে যে তারা বুঝতেই পারছে না কারা হচ্ছে সত্যিকারের ওবিসি আর কারা হচ্ছে ফ্রড করে ওবিসি করেছে। তো ঠিকই আছে, কি আর বলবো। এবারে আসছি এক্সাম ডেট কবে হতে পারে, ঠিক আছে? এক্সাম ডেট ভাই আমি বলে দিচ্ছি, জুলাই এর শেষ, ঠিক আছে, মানে জুলাই এন্ড ছাড়া কিন্তু এখানে এক্সাম কিন্তু হবে না, ঠিক আছে? জুলাই এন্ড ছাড়া কিন্তু এখানে এক্সাম করা কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তো এটা তোমাদের জন্য কিন্তু একটা পজিটিভ দিক, ঠিক আছে? কেন পজিটিভ দিক বলছি, ঠিক আছে, তোমরা কিন্তু পড়াশোনার কিন্তু সময়টা কিন্তু পাচ্ছ, ঠিক আছে? আর যারা হচ্ছে চাইছো যে কোনো প্রাইভেট কলেজে কম পয়সায়, ঠিক আছে, একটা কথা বলে দিচ্ছি, যারা চাইছো কম পয়সায় একটা হচ্ছে প্রাইভেট কলেজে তোমরা ভর্তি হবে, ঠিক আছে, মানে প্রাইভেট কলেজে, ঠিক আছে, কলকাতার কাছে বা তোমাদের বাড়ির কাছে প্রাইভেট কলেজে কম টাকায় তোমরা হচ্ছে একটা ভর্তি হতে চাইছো, তো আমাদের তরফ থেকে কিন্তু তোমাদের কিন্তু পুরো অ্যাডমিশনের প্রসেসটাই কিন্তু তোমাদেরকে কিন্তু কমপ্লিট করানো হয়, ঠিক আছে, মানে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, তোমাদের হয়ে আমরা অ্যাডমিশন কিন্তু প্রসেসটা কিন্তু কমপ্লিট করব। কিন্তু তোমরা সবাই জানো ল্যাটারাল এন্ট্রির থ্রুতে মানে তোমরা যেই সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট যে ভর্তি হবে না, তার সিটের সংখ্যাটা কিন্তু খুবই কম থাকে, 10% সিট থাকে, ঠিক আছে? টোটাল কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 10% সিট থাকে, মানে যারা হচ্ছে মানে ডাব্লিউবিজেই বা হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তাদের জন্য 90টা সিট থাকে, তোমাদের জন্য 10টা সিট থাকে। তো যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো কম টাকার মধ্যে, প্রায় ধরে নাও 1,70,000, ঠিক আছে, 1,70,000 বা হচ্ছে 1,80,000-র মধ্যে তোমরা কলেজ চাইছো একটা ভালো যে কোনো ডিপার্টমেন্টে, তো তোমরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারো 6294220023, ঠিক আছে? এই নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারো। যে কোনো প্রাইভেট কলেজে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, তোমার বাড়ি যেখানেই হোক, তোমরা জাস্ট আমাকে এই নাম্বারে কল বা মেসেজ করবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আমি তোমাদের কিন্তু গাইড কিন্তু করে দেবো, ঠিক আছে? কল বা হোয়াটসঅ্যাপ কিন্তু তোমরা কিন্তু আমায় করতে পারো ফর প্রাইভেট কলেজে ভর্তির জন্য, ঠিক আছে, যার মানে যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে, ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। আর এক্সাম ডেট আমি বলে দিলাম জুলাই এন্ডে কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেটটা হবে, আমি এক্সাম মানে এক্সাম তোমার ডেটটা আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? এক্সাক্ট তোমাদের যে ডেটটা আমার যতটা মনে হচ্ছে হলে তোমাদের কিন্তু এখানে কোন কোন তারিখের মধ্যে হতে পারে দেখো, হলে তোমাদের এখানে 20 তারিখ, ঠিক আছে, মানে 20 জুলাই অর 27শে জুলাই এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হতে পারে আমার যতটা মনে হচ্ছে। তো তোমাদের হাতে কিন্তু একটা বড় সময় আছে, ঠিক আছে, তোমাদের সাথে কিন্তু একটা বড় সময় আছে, ঠিক আছে? আর তোমরা যদি চাইছো যে দাদা হচ্ছে বেস্ট গভর্নমেন্ট কলেজের একটা ভিডিও দাও, বেস্ট প্রাইভেট কলেজের একটা ভিডিও দাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে দাদা এইরকম একটা ভিডিও লাগবে, তা আমি কিন্তু তোমাদের জন্য তাহলে কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য মোদ্দা আজকের ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটা একটু সামারাইজ করে দিই, ঠিক আছে? তো জিলেটের 2025-এর এইটাই আপডেট, এক্সাম তোমাদের জুলাইতে হবে, ঠিক আছে, ডেট বলে দিয়েছি। প্রাইভেট কলেজে যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে 6294220023, ঠিক আছে? বাদ বাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছো। লেট হওয়ার কারণ বলে দিলাম, ওবিসি কেসের জন্য এখানে লেট হচ্ছে, ওবিসি কেসটা ভালো করে বুঝিয়ে দিলাম। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে? 25শে জুন বা 30শে জুনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাওয়া উচিত আমার মতে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য কিন্তু আজকের কিন্তু ভিডিও, ঠিক আছে? ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যারা জিলেট দিতে চাইছে তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।